আজকে আমরা শিখব যে ফ্যানের 3টা তার বের হয়েছে এই ফ্যানের ক্যাপাসিটরের কানেকশন কিভাবে করতে হবে। প্রথমে আমাদের রেজিস্ট্যান্স বা বাধা পরিমাপ করতে হবে। যে দুই তারের বাধা সবচেয়ে বেশি দেখাবে সেই দুই তার বাদ দিয়ে বাকি তারটা হবে কমন প্রান্ত। আমরা এখানে লাল তার এবং লাল তারের সাথে বাধা পেলাম 393 ওহম। লাল তারের সাথে কালো তার একটা 192 একটা 200 ওহম পেয়েছি। তার মানে বোঝা যাচ্ছে লাল তারের দুই প্রান্ত হচ্ছে একটা রানিং কয়েলের প্রান্ত, একটা স্টার্টিং কয়েলের প্রান্ত। এই দুই প্রান্ত ক্যাপাসিটরের দুই প্রান্তের সাথে কানেকশন দিতে হবে। তো আমি এখন ক্যাপাসিটরে কানেকশন করে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে কালো বা কমন তার, এই তারের সাপেক্ষে লাল তারের রেজিস্ট্যান্স বা বাধা পরিমাপ করা। তো একটার বাধা আমি পেয়েছি 192, আরেকটা লাল তারের বাধা পেয়েছি 200 ওহম। এই কালো তার বা কমন তারের সাপেক্ষে যে তারের বাধা সবচেয়ে বেশি পেয়েছি সেটা হবে রানিং কয়েল, আর কালো তারের সাপেক্ষে যে তারের বাধা সবচেয়ে কম পেয়েছে এটা হবে স্টার্টিং কয়েল। এখন এই ক্যাপাসিটরের দুই মাথা একটা স্টার্টিং কয়েলের সাথে সংযুক্ত হয়েছে, একটা রানিং কয়েলের সাথে সংযুক্ত হয়েছে। আমরা রানিং কয়েলের প্রান্ত থেকে একটা আউটপুট বের করে নেব। এখন আমরা দুইটা তার আউটপুট হিসেবে পাবো, একটা কালো তার বা কমন তার, এটা আউটপুট হিসেবে বের হবে, আর একটা হচ্ছে ক্যাপাসিটরের এক প্রান্ত থেকে একটা তার নিয়ে আউটপুট হিসেবে বের করতে হবে। ক্যাপাসিটরের যে প্রান্ত রানিং কয়েলের সাথে সংযুক্ত হয়েছে ওই প্রান্ত থেকে আমরা একটা আউটপুট হিসেবে বের করব। স্টার্টিং কয়েলের মাথা ক্যাপাসিটরের সাথেই কানেকশন রাখতে হবে, এটা আউটপুট হিসেবে এখান থেকে বের করা যাবে না। আমরা রানিং কয়েলের যে প্রান্ত আছে এই প্রান্ত থেকে আউটপুট হিসেবে বের করব।